গিরনার, যেখানে আধ্যাত্মিকতা অভিযানের সাথে মিলে যায়, যেখানে আছে মানুষের এক অটুট বিশ্বাস, যেখানে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে, যেখানে প্রকৃতির কোলে খুঁজে পাবেন এক নিবিড় শান্তি, যা আমৃত্যু মনে থাকবে মনের মণিকোঠায়। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই গিরনার পর্বতে। গুড মর্নিং ফ্রম গিরনার। ভোরবেলা 6:30টার সময় আমরা এলাম উড়ান খটলার সামনে। তো এখানে এত হাওয়া চলছে যে কারণে রোপওয়ে বন্ধ। ওনারাও এখনো কনফার্ম করতে পারছে না কখন চালু হবে, বলছে মিনিমাম 12টার আগে তো নয়। তো যে কারণে আমরা ডিসাইড করলাম কি এখান থেকে হেঁটেই গিরনারে উঠবো। প্রায় 10,000 সিঁড়ি। তো চলুন দেখতে থাকুন এই জার্নিটা। ভারতের সবথেকে বড় রোপওয়ে আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম না, কিন্তু পায়ে হেঁটে এই গিরনারের মজাটাই আলাদা। তো দেখতে থাকুন। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সকাল 7টায়। তখন অন্ধকার ছিল। কিছুটা ওঠার পর আস্তে আস্তে দূরের পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়া শুরু হলো। আর এইভাবে সূর্য উদয় দেখা আমার জন্য প্রথম। বল না, মানুষ ভাবে এক আর হয় আরেক। তো ভেবেছিলাম গুজরাট তথা ইন্ডিয়ার লার্জেস্ট রোপওয়েটা আপনাদের দেখাবো, কিন্তু সেটা হয়নি। হাওয়ার দাপটের জন্য সেটা বন্ধ। তো ঠিক করলাম হেঁটে ওঠা হবে। সবাই আমরা হেঁটে হেঁটেই উঠছি। তো এখনো অবধি সবে 500 কি 700 সিঁড়ি অবধি আমরা উঠেছি। 4000 সিঁড়ির পরে আছে জৈন মন্দির, তার 1000 সিঁড়ি পর আছে মা অম্বাজি মন্দির। আগে ওই অবধি যাই, তারপরে দত্তাত্রেয় হিল টপ, যেটা গুজরাটের সব থেকে বড় জায়গা, ওখানে যাওয়ার চেষ্টা করব। দেখি কত দূর কি যাওয়া যায়। হয়তো হেঁটে উঠছি বলে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু হেঁটে না উঠলে হয়তো এই ধরনের ল্যান্ডস্কেপগুলো মিস করতাম। দেখুন কি সুন্দর লাগছে, সূর্যের আলোটা পড়ছে। এই অসাধারণ সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরাও উঠতে থাকলাম ওপরের দিকে। উপরে এখন প্রচন্ড হাওয়া। তবে যদি সত্যি রোপওয়েতে আসতাম হয়তো এই দৃশ্যগুলো মিস করতাম। এতটাই সুন্দর লাগছে, যতটা পারছি দেখাচ্ছি, দেখতে থাকুন। পাহাড়ের এই বিভিন্ন বাঁক থেকে জুনাগড় সিটির এই দারুণ সুন্দর ভিউটা দেখা যায়। আমরা যত উপরের দিকে উঠতে থাকলাম, আস্তে আস্তে হাওয়ার দাপটও যেন বাড়তে থাকলো। লুক এট দ্য ভিউ। প্রায় 2000 সিঁড়ি এসে গেছি। এখনো প্রায় 2000 সিঁড়ি পরে রয়েছে জৈন মন্দির। এই টপে জৈন মন্দির থেকে আরো 1000 সিঁড়ি পরে আছে অম্বাজি মায়ের মন্দির। তারপরে আরো 5000 সিঁড়ি দত্তাত্রেয় টেম্পল। চলুন যাওয়া যাক। এখানে উপরে ওঠানোর জন্য ডুলির ব্যবস্থাও রয়েছে, যার দাম বডি ওয়েট
আর কতটা ওপর অবধি আপনারা যাবেন সেটার উপর নির্ভর করে। তবে যারা পায়ে হেঁটে উঠছেন তাদের জন্য একটাই অসুবিধা, সারা রাস্তাতে কোনো রকম কোনো টয়লেটের ব্যবস্থা নেই এবং জলের ব্যবস্থা নেই। এখানে লোকাল কিছু দোকানে জল পাওয়া যায়, কিন্তু তার সিল প্যাক নয় এবং দাম 50 টাকা প্রতি বোতল। সবে প্রায় 2500 সিঁড়ি ওঠা হয়েছে এখন অবধি, আর এখান থেকে ফাইনালি 3 ঘন্টা পরে 4000 সিঁড়ি শেষ করে আমরা এসেছি জৈন টেম্পলে। জৈনদের 22তম তীর্থঙ্কর নেমিনাথকে উৎসর্গ করে এখানে এই জৈন মন্দির গড়ে উঠেছে। মান্যতা রয়েছে ভগবান নেমিনাথ এখান থেকেই মোক্ষ লাভ করেছিলেন, তাই জৈনদের এই মন্দির তাদের কাছে অত্যন্ত এক পবিত্রতম স্থান। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি টোটালি বারণ, তাই ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। জৈন টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা আম্বাজি মন্দিরের দিকে। প্রায় এখান থেকে আরও 1000 সিঁড়ি, ওখান থেকে আরও 5000 সিঁড়ি দত্তাত্রেয় টপে। আম্বাজির মন্দির চড়তে আর মোটামুটি 300 থেকে 400 সিঁড়ি বাকিটা প্রায় উঠেই এসছি। কিন্তু এখানকার ভিউ দারুণ সুন্দর। এখন এসে পৌঁছেছি আম্বাজি মন্দিরের কাছে, যেটা নিচ থেকে প্রায় 5000 সিঁড়ি। এই যে এখানে রোপওয়ে হাওয়ার জন্য বন্ধ। এইখান থেকে গিরনারের অসাধারণ একটা ভালো সুন্দর ভিউ দেখুন। পাহাড়ের এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম হাওয়ার দাপট কতটা। প্রথমে নামতে হবে, তারপরে আবার উঠতে হবে। আম্বাজি মন্দির অবধি ছিল প্রায় 5000 সিঁড়ি, এখান থেকে আরও 3000-এর কাছাকাছি সিঁড়ি যেতে হবে আমাদেরকে, তবে কি আমরা পৌঁছবো। কিন্তু ল্যান্ডস্কেপ ফাটাফাটি। এটা গোরখনাথ টপ, কি দারুণ সুন্দর লাগছে তাই না? চারিদিক দেখতে দেখতে উপরে ওঠার সময় মনে হচ্ছিল কষ্ট সত্যিই সার্থক হয়েছে। তবে এই হাওয়ার দাপট কাটিয়ে উপরে ওঠা আমরা যারা ওখানে ছিলাম তারাই একমাত্র বুঝতে পারছি। দিয়েছে তো চলুন তাও যাই।
গেছি গুরু গোরখনাথজি মন্দিরে। এখান থেকে প্রায় 600 থেকে 700 সিঁড়ি আমাদের নামতে হবে, তারপরে আবার 800 সিঁড়ি মতো উঠতে হবে, তারপরে দত্তাত্রেয় মন্দির। দীর্ঘ প্রায় 5 ঘন্টা হাঁটার পর আমরা দেখতে পেলাম গুজরাটের সবথেকে উঁচু পাহাড়টিকে। এই দত্তাত্রেয় মন্দিরের পাহাড়, এখানে ফটো তোলা নিষেধ ওপরে, তাই এখান থেকেই দেখাচ্ছি। আমরা যাব ওই রাস্তাতে নিচ দিয়ে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, গিয়েও দেখাবো। দুটো দরজা আছে, একটা নিচের দিকে অখণ্ড ধুনিতে আর একটা দত্তাত্রেয় মন্দিরে। এই দত্তাত্রেয় চরণ পাদুকার গেট, বাঁ দিকে উঠে গেলে ওপরে পাহাড়ের উপর দত্তাত্রেয় মন্দির, যেটা গুজরাটের সব থেকে উঁচু জায়গা। আর ডান দিক দিয়ে গেলে এখানে একটা কুণ্ড রয়েছে যেখানে ধুনি জ্বলে। পাহাড়ের দিকে তাকিয়ে নিজের প্রতি বিশ্বাসই হচ্ছিল না কি আমি অন্তত এতটা পথ হেঁটে এসেছি। এই সেই কুণ্ডের জায়গা। এখনো প্রায় 800 সিঁড়ি বাকি। এই যে দত্তাত্রেয় মন্দির। আছি দত্তাত্রেয় মন্দিরের কাছে। এই যে মন্দির, এটাই গুজরাটের টপ জায়গা, সব থেকে উঁচু স্থান, প্রচুর হাওয়া, লোকেশনও সেরকম সুন্দর। ওপরে দাঁড়িয়ে চারিদিক দেখতে দেখতে সময় কখন যে কেটে যাবে কেউ জানে না। এক্সপিরিয়েন্স কোনোদিনও ভোলার নয়। এবার আমাদের ফেরার পালা। 10,000 সিঁড়ি যেমন উপরে উঠে গেছিলাম আমরা, এবার 10,000 সিঁড়ি পেরিয়েই কিন্তু আমাদের নামতে হবে। তো এখন বাজে সন্ধে প্রায় 6টা, আমরা এখন নিচে পৌঁছলাম। এবার এখান থেকে যাব হোটেলে গিয়ে আজকের দিনটা রেস্ট। তো এই ছিল আমাদের গিরনারের ট্রিপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। পরের ভিডিও আসছে গির ফরেস্টের। থ্যাংক ইউ। গিরনার পাহাড়ের এই অভিযান চিরজীবন আমাদের মনে অন্তত থেকে যাবে। হয়তো আরও নতুন নতুন জায়গায় আমরা ঘুরতে যাব, কিন্তু পরিবারের সাথে কাটানো এই সময় কখনোই ভুলব না।